হ্যালো ছোট্ট শিশুরা, আমার একটি লাল গাভী ছিল। গাভীটি অনেক মায়ায় সোহাগে আমি লালন পালন করেছি। প্রতিদিন সকাল হলে খাবার খেতে দেই এবং প্রতিদিন সকালে আমি গাভীটি দুধ দহন করার জন্য প্রস্তুত হই। হঠাৎ একদিন গাভীটি দোয়াচ্ছিলাম, দুধ দহন করছিলাম, তখন হঠাৎ একটি বিড়াল বন্ধুর সাথে দেখা হয়। বিড়াল বন্ধুটিকে হঠাৎ করে বালতির ভিতর থেকে দুধগুলো আমি অনেক সুন্দর করে তাকে খেতে দিলাম। বিড়াল বন্ধুটি আমার গাভীর দুধটি খেতে লাগলো। হঠাৎ করে সে খেয়ে দিয়ে মনের সুখে সে দিন কাটাতে লাগলো এবং সেখান থেকে চলে যেতে বাধ্য হলো। খেয়ে দিয়ে চলে গেল বিড়ালটি খেয়ে দিয়ে চলে যাওয়ার পর আমি আমার গাভীটি আবার দুধ দহন করার জন্য প্রস্তুত হলাম। তো গাভীটি অনেক সুন্দর এবং পোষা ছিল। তো তোমরা এইভাবে আমার ভিডিওটি সুন্দর করে দেখবে এবং গরুটির কয়টি শিং ছিল, গরুটির কয়টি কান ছিল, গরুটির কয়টি নাক ছিল, গরুটির কয়টি চোখ ছিল, গরুটির কয়টি পা ছিল, গরুটির কয়টি লেজ ছিল, ঠিক আছে, এবং গরুর সাথে কয়টি বাছুর বাঁধা ছিল। ছোট্ট লাল টুকটুকে একটি বাছুর ছিল। বাছুরটির নাম ছিল শাশুড়ি। হ্যালো ছোট্ট শিশুরা, আমার একটি লাল গাভী ছিল। গাভীটি অনেক মায়ায় সোহাগে আমি লালন পালন করেছি। প্রতিদিন সকাল হলে খাবার খেতে দেই এবং প্রতিদিন সকালে আমি গাভীটি দুধ দহন করার জন্য প্রস্তুত হই। হঠাৎ একদিন গাভীটি দোয়াচ্ছিলাম, দুধ দহন করছিলাম, তখন হঠাৎ একটি বিড়াল বন্ধুর সাথে দেখা হয়। বিড়াল বন্ধুটিকে হঠাৎ করে বালতির ভিতর থেকে দুধগুলো আমি অনেক সুন্দর করে তাকে খেতে দিলাম। বিড়াল বন্ধুটি আমার গাভীর দুধটি খেতে লাগলো। হঠাৎ করে সে খেয়ে দিয়ে মনের সুখে সে দিন কাটাতে লাগলো এবং সেখান থেকে চলে যেতে বাধ্য হলো। খেয়ে দিয়ে চলে গেল বিড়ালটি খেয়ে দিয়ে চলে যাওয়ার পর আমি আমার গাভীটি আবার দুধ দহন করার